এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ ভ্যালু নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় বিয়ের দর্শন এবং আচরণ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক এবং গবেষক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, বিয়ে তো আমাদের খুবই প্রিয় বিষয়। একই সাথে আমাদের সমাজ এবং বিশ্বের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, এই বিয়ের গুরুত্ব সম্পর্কে আমরা কতটা উপলব্ধি করছি? বিয়ের পেছনে যে একটি দর্শন আছে, সেই দর্শন সম্পর্কে আমরা কতটা সচেতন? আসলে দর্শনের নিরিখেই তো একটি বিষয়ের গুরুত্ব, তার কার্যপ্রণালী এবং প্রয়োগ এবং আচরণ নির্ধারিত হয়ে থাকে। যদি দর্শনটায় সঠিকভাবে আমরা উপলব্ধি করতে না পারি, তাহলে আমাদের বিয়ে কী করে সুন্দর হবে, অর্থবহ হবে এবং কাঙ্ক্ষিত হবে, এমন প্রশ্ন বোধহয় করাই যায়। সেই প্রশ্ন থেকেই আমাদের আজকের বিষয় নির্বাচন। আসুন আজকের বিজ্ঞ আলোচক ডক্টর মীর মঞ্জুর মাহমুদের সাথে এ বিষয়ে আমরা কথা বলি, জানি, উপলব্ধি করি। শুরুতেই ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনার কাছ থেকে জানতে চাইব বিয়ের দর্শন প্রসঙ্গে। ধন্যবাদ। আমরা জানি যে বাংলায় যেটাকে আমরা বিবাহ বলছি, আরবিতে এটাকে আমরা নেকাহ বলি, ইংরেজি বা অন্যান্য ভাষার প্রত্যেকটা ভাষারই এর প্রতিশব্দ আছে। এটা এমন একটা প্রসঙ্গ যে প্রসঙ্গটি মানব জাতির সূচনাকাল থেকেই আছে এবং এটি ব্যক্তি মানুষ, সমাজ, দেশ, সভ্যতার জন্য একটি অনিবার্য কার্যক্রম বা প্রসঙ্গ। এই বিবাহের সৌন্দর্য, এই বিবাহের অর্থবহতা এবং বিবাহ পরবর্তী জীবন, এর উপরই নির্ভর করে বৈবাহিক জীবনের সৌন্দর্য। শুধু নয়, সমাজ ও রাষ্ট্রের উন্নতি, সমৃদ্ধি, মনন, এই সব কিছুই কিন্তু এর উপরে নির্ভর করে। সুতরাং মানব সমাজ বা কোনো সমাজ কতটা সুন্দর হবে সেটা নির্ভর করে মানব সমাজের যে ক্ষুদ্র ইউনিট, প্রাথমিক ইউনিট, সেই ইউনিটটার সৌন্দর্যের উপরে। বিয়েটা কতটা সুন্দরভাবে হচ্ছে, অর্থবহভাবে হচ্ছে এবং বিয়ের লক্ষ্য সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে আমরা কতটা সচেতন, এই বিষয়গুলো বোধ খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং বিয়ের দর্শন সর্বব্যাপক এবং এটি উপলব্ধির উপরেই ব্যক্তি এবং সমষ্টি মানুষের জীবনের সফলতা, সৌন্দর্য, কল্যাণকামিতা, কল্যাণময়তা নির্ভর করে। আমি এক্ষেত্রে কোরআন কারিমের একটি আয়াতকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি। এটি আমরা জানি কোরআন কারিমের 30 নম্বর সূরা রুম এর 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন এভাবে যে অমিন আয়াতিহি, আল্লাহ তাআলার পৃথিবীতে যত সৃষ্টি আছে এর মধ্যে আয়াত বা নিদর্শন হিসেবে যেটা আছে তার মধ্যে একটি নিদর্শন আল্লাহ তাআলা বলছেন এভাবে যে আং খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী মানে স্বামী স্ত্রী, এই যে যুগল, এই যুগলকে একে অন্য থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি লিতাসকুনু ইলাইহা, যে তোমরা যেন পরস্পর থেকে প্রশান্তি পেতে পারো। এখানে অবজেক্টিভটা বলা হচ্ছে প্রশান্তি, এবং এই প্রশান্তিটার
জন্য আল্লাহ তাআলা এই যে বৈবাহিক জীবন এর মধ্যে দুটা জিনিসকে ইনকর্পোরেট করে দিয়েছেন। একটা হলো ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, একটা হলো অ্যাফেকশন আর একটা হলো মার্সি। বৈবাহিক জীবনকে আকর্ষণ এবং দয়া। দয়া, আমরা বৈবাহিক জীবনকে যদি আকর্ষণ ভালোবাসার উপরে প্রতিষ্ঠিত করতে পারি, দয়ার উপরে প্রতিষ্ঠিত করতে পারি এবং এইভাবে যদি এই জীবনটাকে মেনে নিতে পারি, তাহলে সেই জীবন থেকে যা আসবে সেই আশাটা হবে প্রীতিপূর্ণ, শান্তিপূর্ণ। কিন্তু আজকের বাস্তবতা যেটা, সেটা হলো বৈবাহিক জীবনকে আমরা সামাজিক ৮-১০টা কন্ডিশনাল লাইফের মতো নিয়েছি। চুক্তি, বৈবাহিক অবশ্যই এটা একটা চুক্তি, কিন্তু শুধুই চুক্তি নয়, সেই চুক্তিটা ছিল মাওয়াদ্দা এবং রাহমার উপরে, দয়া ভালোবাসার উপরে নির্মিত চুক্তি। কিন্তু বৈবাহিক জীবনে যদি দয়া না থাকে, এই জীবন সুন্দর হবে না। যদি ভালোবাসা না থাকে, এই জীবন সুন্দর হবে না। এবং এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন যে এই যে আয়াত, বিবাহ নামক, স্বামী স্ত্রী নামক যে যুগল জীবন, এই জীবনের জন্য যে দর্শন দেওয়া হলো মাওয়াদ্দা এবং রাহমা, দয়া ভালোবাসার ভিত্তিমূলের উপরে যে জীবন শুরু হবে, এর মধ্যে নিদর্শনটা আছে যারা চিন্তা করতে পারে তাদের জন্য। আপনি সূরা বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে দেখবেন যে বৈবাহিক জীবনের মধ্য দিয়ে যে জীবনটা একটা নারী এবং পুরুষ পেয়ে থাকে, সেই জীবনটাকে বলা হচ্ছে যে হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। পোশাক আমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করে, তুলে ধরে, আমাদেরকে ঢেকে রাখে, আমাদের ব্যক্তিত্বকে প্রকাশ করে, আমাদেরকে ঢেকে রাখে, আমাদের শীতে এবং গ্রীষ্মে আমাদেরকে সহযোগিতা করে। অর্থাৎ মানে যাপিত জীবনের সৌন্দর্য প্রকাশ, ব্যক্তিত্ব প্রকাশ, অন্যান্য প্রোটেকশন হিসাবে পোশাক যেমন আমাকে সাপোর্ট করে, তেমনি বৈবাহিক জীবনে নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী পরস্পরের সৌন্দর্যের মতো এমন কাছাকাছি থাকে, একজন আরেকজনের সৌন্দর্য বর্ধন করে থাকে, প্রোটেকশন দিয়ে থাকে। বিয়ের মাধ্যমে নরনারী পরস্পর থেকে প্রশান্তি পাবে। জি। এবং পারিবারিক জীবনে প্রশান্তির শর্ত হলো পারস্পরিক আকর্ষণ, দায়িত্ববোধ, দয়া থাকতে হবে, ক্ষমা থাকতে হবে। ক্ষমা। এই দর্শনের নিরিখে যদি আমাদের বিয়েগুলো হতো, আমাদের পরিবার গঠিত হতো, তাহলে বোধহয় আজকে সমাজের চেহারাটা অন্যরকম হতো। বিয়ের দর্শনের আলোকে যদি পরিবার গঠিত হতো, সমাজ গঠিত হতো এবং নতুন প্রজন্ম, সন্তান পরিগঠিত হতো, তাহলে তাদের কর্মচাঞ্চল্যে সমাজ কাঙ্ক্ষিত হতো, বৈশ্বিক পরিমণ্ডল মানবিক হতো। আমার তো মনে হয় বিয়ের দর্শন সম্পর্কে অসচেতন থাকার কারণে, বিয়ের দর্শন থেকে দূরে থাকার কারণে আমরা কাঙ্ক্ষিত জীবন পাচ্ছি না, প্রশান্ত পাচ্ছি না, পরিবার পাচ্ছি না, সমাজ পাচ্ছি না। এবং এর যে সমীকরণ বা ফলাফল, তার আলোকে আমরা একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে বসবাস করছি। তা আপনার এই গুরুত্বপূর্ণ যে ভূমিকা, দার্শনিক ভিত্তিতে যে ভূমিকা, তার আলোকে একটি প্রশ্ন জাগে, তাহলে এ ধরনের পরিবার গঠনের জন্য আমাদের পাত্রপাত্রী কেমন হওয়া উচিত? পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন হওয়া উচিত? চমৎকার কথা বলেছেন। আসলে এই জায়গাটায় আমাদের প্রচলিত দুইটা অবস্থা এখন প্রচলিত আছে বর্তমান সময়ে, আমরা দেখতেছি। সেটা হলো যে আমাদের আধুনিক মনা ছেলে মেয়ে যারা নিজেদেরকে আধুনিক মনা মনে করে থাকেন, তারা নিজেরাই নিজেদের জুটি জোগাড়ের দায়িত্ব করে নিয়েছে। আর একটা হলো বাবা মা এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভূমিকা পালন করে, যেটা অ্যারেঞ্জ ম্যারেজ বলছি। এই দুইটা জায়গাতে আমরা ছেলে এবং মেয়ে বাছাইয়ের ক্ষেত্রে একটা জিনিসকে প্রাধান্য দিচ্ছি। আমরা যেন ভুল করছি, আমাকে চিনতে ভুল করছি। আসলে আপনাকে না চেনাটা আমার দোষের না, কিন্তু আমাকে না চেনাটা এটা আমার সবচেয়ে বড় অজ্ঞতা। আমি জানি না যে আমি একটা মনোদৈহিক সত্তা। আমার শরীরটা ভালো থাকলে আমি ভালো থাকি না, আমার মনটাও ভালো থাকা লাগে। আমার প্রয়োজন কি? আবার মনটা ভালো থাকলেই হয় না, আমার শরীরটাও ভালো লাগে। সুতরাং আমার আত্মিক চাহিদাও আছে। জি। সুতরাং এই বিয়েকে পাত্রপাত্রী খুঁজতে গিয়ে আমরা দেখছি কি সৌন্দর্য দেখছি,
সম্পদ দেখছি, সোশ্যাল স্ট্যাটাস দেখছি, আবার পাত্রপাত্রীর মানে আর্থিক সিকিউরিটি, এটাকে বিবেচনা করে আমরা পাত্রপাত্রী একে অন্যের জন্য ছেলে মেয়ে ঠিক করার ক্ষেত্রে আমরা গার্ডিয়ান এখানে বস্তুগত চাহিদাটি প্রাধান্য পাচ্ছে পাচ্ছে, এবং কিন্তু জৈবিক চাহিদাটি এখানে প্রাধান্য পাচ্ছে। বায়োলজিক্যাল ডিমান্ডকে সামনে থাকছে আমাদের। কিন্তু ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে এক নম্বর যে জিনিসটা দিয়েছিলেন, এগুলো আছে ইসলামে, এগুলোকে অস্বীকার করেনি, সবগুলোকে ম্লান করতেছে ওই একটা শর্তকে ইগনোর করার কারণে, সেটা হলো তাকওয়া, দিনদারি। এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, গুরুত্ব দিয়েছে, যেহেতু কোরআন কারীম বলছে যে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্বের মানদণ্ড একটাই, ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুন্দর মানুষ হবার জন্য তুমি নারী হও অথবা পুরুষ হও, তুমি ক্ষমতাবান হও অথবা ক্ষমতাহীন সাধারণ মানুষ হও, শ্রেষ্ঠত্বের একটাই মানদণ্ড যে আল্লাহ সম্পর্কে তোমার সচেতনতা বোধ কতটুকু আছে এবং কতটুকু তাকওয়ার অধিকার, তুমি প্রকৃত অর্থে বান্দা কিনা। এখন বৈবাহিক এই পাত্রপাত্রী নির্বাচনে অথবা বিয়ের নির্বাচন কার্যক্রমে আমরা সবগুলোকেই দেখছি যেগুলো ইসলাম না করেনি, কিন্তু শুধু তাকওয়ার জায়গাটা, দিনদারিটাকে বান্দি হওয়ার উপযুক্ত তা আছে কিনা। পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি কি এবং ইসলামের দৃষ্টিভঙ্গি কি, বিষয়টির মধ্যে আরও স্পষ্ট করা প্রয়োজন। মানুষের স্বাভাবিক যে চাহিদা, ইসলাম তো প্রকৃতির ধর্ম, সেগুলোকে স্বীকার করেছে। পাত্রপাত্রী সুন্দর হবে, ভালো পরিবারের হবে, শিক্ষিত হবে, সম্পদশালী হবে, সৌন্দর্যে মণ্ডিত হবে, এ কোনোটাকে ইসলাম অস্বীকার করেনি। কিন্তু এই বৈশ্বিক বিষয়গুলোর চাইতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দিনদারিকে। যদি অর্থ সম্পদ কম থাকে, দিনদারি থাকে, ওকে। তেমন সৌন্দর্যে মণ্ডিত নয়, দিনদারি আছে, ওকে। এখানে বোধহয় মাকাল ফলকে ইসলাম বেশি গুরুত্ব দেয়নি, তার দিনদারি, তার ভিতরে যে আলো মাহাত্ম্য, সেটাকে বোধহয় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলিকে আপনি কিভাবে সমন্বয় করবেন? এক্ষেত্রে আমার মনে হয় আমরা যতটুকু বুঝেছি ইসলামের ইনস্ট্রাকশন এই সম্পর্কিত, সেটা হচ্ছে যে দিনদারিকে ভিত্তি করে আপনি সৌন্দর্য খুঁজেন, আপনার সাথে সাজুজ্য খুঁজেন, কোনো জায়গায় বাধা দেয়নি। প্রথমে দিনদারির সাথে প্লাস করে বাকিগুলো দেওয়া, দিনদারিকে মাইনাস করে না। দিনদারি থাকলে বাকি থাকলো বা না থাকলো সেটা অন্য বিষয়। সেগুলো সৌন্দর্যবর্ধক হয়, সেটা এমনটাই যেমন ধরুন শূন্য, যদি আমি কোটিটা শূন্য দিই কোনো লাভ নেই যদি তার আগে একটা সংখ্যা না থাকে। তো দিনদারিটা হলো সংখ্যা এক, দিনদারিটা হলো এমন একটা সংখ্যা যেটা শূন্যকে ভ্যালিড করে, অর্থপূর্ণ করে। সুতরাং দিনদারিকে আমরা এভাবে রেখে বাকি যত যোগ্যতা আছে সম্ভব হলে আপনি সেগুলোকে দেখেন। আমি শুধু একটা উদাহরণ দিতে চাই। আমার খুব বন্ধুজন, মানে চিকিৎসক দম্পতি, তাদের মেয়ের বিয়েতে আমি কদিন আগে একটা বিয়েতে আহত হয়েছিলাম। তো আমার এই সময়কালের মধ্যে শুধু একটা বিয়েতে আমি দেখেছি যে অধিকাংশ বিয়েতে গোলমাল হয় মহারণা নির্ধারণ নিয়ে। এই বিয়েতে শুধু আমি একটা ব্যতিক্রম ঘটনা আমি শুনেছি। আপনি যে দিনদারির কথা বলছে, এইটার উপস্থিতি আর অনুপস্থিতির একটা রেজাল্ট আমি বলতে চাচ্ছি। পরিবেশটা কেমন হয় একটা ছোট্ট ঘটনা বলছি। আমি সেখানে বিয়েতে দাওয়াত পেয়েছিলাম, গেলাম। ছেলের পক্ষ থেকে ছেলের বাবাও, ছেলের চাকরি বাকরি সব কিছু কিন্তু যথেষ্ট ভালো, মেয়ের বাবারও আর্থিক অবস্থান যথেষ্ট ভালো, বাবা মা যেহেতু চিকিৎসক। ছেলের পক্ষ থেকে বিবাহের মহারণা 5 লাখ টাকা বলা হলো। তো ভিতর থেকে মেয়ে বলছে যে এটা অনেক বেশি হয়ে গেল, মহারণা কমিয়ে দেন যাতে আপনাদের কষ্ট না হয়। পাত্রী বলছে, এবং সেটা প্রস্তাব আকারে বাইরে আসছে যে হ্যাঁ আমি রাজি আছি, তবে এটা কমাতে হবে কারণ এটা ছেলের জন্য কষ্টকর হবে। এই যে অনুভূতিটা, সহমর্মিতা, এই অনুভূতিটা কিন্তু ওই যে বললাম মাওয়াদ্দা ও রাহমা, পরিবার জীবনের বিয়ের দর্শন হলো এই দুইটা বিষয়ের উপরে প্রতিষ্ঠিত হবে। দয়া এইটা তখনই আসবে যখন কারোর মধ্যে দিনদারি স্থান পাবে। সেটা যদি ছেলের পক্ষে হয় সেটা হবে, মেয়ের পক্ষে হলে হবে। তার মানে পাত্রী দিনদারি হওয়ার কারণে, তার উন্নত দৃষ্টিভঙ্গির কারণে বিয়ের অনুষ্ঠানটা, মহারণা নির্ধারণটা খুব সহজ হয়ে গেল, সুন্দর হয়ে গেল। ওখান থেকে পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতার সূত্রপাত হয়ে গেল। এটা সুন্দরের সূচনা হয়ে গেল। আমি আরেকটা ছোট্ট গত সপ্তাহের ঘটনা বলছি। এক ছেলে বিয়ের অনুষ্ঠানে, আক্ত অনুষ্ঠানে বলতেছে মেয়ে পক্ষকে যে দেখুন, মেয়েরা যখন জানতে চেয়েছে যে মেয়েদের বাড়িতে বরযাত্রী কতজন যাবে, ছেলে পরিষ্কার বলছে যে বরযাত্রী বা অলিমা যেটা আমরা খাওয়াবো এটা তো ছেলের দায়িত্ব,
আপনাদের এখানে আমার লোকজন এটা মেয়ের পক্ষের দায়িত্ব নয়, পক্ষের দায়িত্ব না। এটা ছেলে পক্ষের দায়িত্ব। সুতরাং আপনারা কয়জন যাবেন সেটা আমাকে জানান, আমার সামর্থ্যের মধ্যে সেটা আমি রিসিভ করব, বাট আমার পক্ষের এতগুলো লোক যাবে এটা ইসলাম না। যে বিয়েতে কোরআন থাকবে, জি। স্রষ্টার নির্দেশনা থাকবে, জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ পদ্ধতি থাকবে, জি, সে বিয়ের রূপ তো কল্যাণময় হবে, যে অবশ্যই। দুটি আপনি উদাহরণ দিলেন। অবশ্যই। এরপরে যেতে চাইব বিয়েতে করণীয় কি, কি করার ছিল, কি করছি, বর্তমান সময়ের বিয়ের যে চিত্র সে সম্পর্কে। আসলে পাত্র পাত্রী যখন তারা বয়স্ক বিবাহ উপযুক্ত হয়, তখন কোরআন নির্দেশ করছে গার্ডিয়ানদেরকে যে তোমরা তোমাদের সন্তান সন্ততিকে বিয়ে দিয়ে দাও। এই নির্দেশটা কমনভাবে আছে, অর্থাৎ যারা অভিভাবকত্বের দায়িত্ব আছে তারা যেন তাদের উপযুক্ত পাত্রপাত্রীকে বিয়ে দিয়ে দেয়, উপযুক্ত পাত্রপাত্রী কালক্ষেপণ না করে দ্রুত দিয়ে দেয়। তো বিয়ে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আচরিত একটি অন্যতম সুন্নাহ, এবং তিনি ইয়া শাবাব বলে, ও যুবকেরা বলে সম্বোধন করে বিয়ের কল্যাণকারিতার দিকগুলোকে তিনি বুঝিয়ে দিয়েছেন। ইনকেস যদি কেউ অক্ষম হয় বৈবাহিক জীবনের দাবি মেটাতে, তাহলে তাকে সক্ষমতার জন্য চেষ্টা করতে বলেছেন, আর না ওখানে একটা ব্যবস্থাপনা আছে, একটা ম্যানেজমেন্ট দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। তারপরে এটাকে কিন্তু ইগনোর করার মতো কোনো সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে অনেক কথা বলেছেন। এটা হলো বিয়ের হুকুম। এরপরে বৈবাহিক ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে আজকে যে পদ্ধতিগুলো আমরা অনুসরণ করছি, এই পদ্ধতিগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে, বিশেষ করে যারা মুসলিম তাদেরকে আমি অ্যাড্রেস করে বলছি, যে বিয়ে হচ্ছে সম্পূর্ণ একটি ধর্মীয় নির্দেশনা, এবং পবিত্র জীবনে এখানে মনমানি, ব্যক্তিগত খেয়াল খুশি এখানে চলবে না। এখানে সাংস্কৃতিক দূষণ চলবে না। এখানে বিয়েটাকে অযৌক্তিকভাবে ভারাক্রান্ত করা চলবে না। জি, বিয়ের নামে যেন অশ্লীলতা, বল্গাহীনতা প্রকাশ না পায়। আনন্দ নিষেধ করা হয়নি, কিন্তু আনন্দের মধ্যে যেন অশ্লীলতা না থাকে, পবিত্রতা থাকতে হবে, বিয়েকে সহজ করতে হবে, স্বল্প খরচে করতে হবে। যেমন আজকে আমরা বিয়েকে কঠিন করার কারণে যৌতুকের মতো একটা মানে ঘৃণিত অপরাধ আমরা করছি। বিয়ের যে অনুষ্ঠান হয়, জি, সেখানেতে প্রথমত ইসলাম সম্মতভাবে আমরা এগুচ্ছি না। জি, সেখানে অযৌক্তিকভাবে ভারাক্রান্ত করছি। বিয়েতে আমরা মেহেদি সন্ধ্যা, গজল সন্ধ্যা, হলুদ সন্ধ্যা, এসব আচরণ কতটা ইসলাম সম্মত সেটা অবশ্যই আমাদের ভেবে দেখতে হবে। এসব অনুষ্ঠান করতে গিয়ে পাত্রীপক্ষ যেভাবে অর্থনৈতিকভাবে ভারাক্রান্ত হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেটা কতটা যৌক্তিক বা ইসলাম সম্মত বা কল্যাণপ্রদ আমাদের সেখানে মধ্যে আমাদের ভাবতে হবে। অর্থাৎ ইসলাম তো বিয়েকে সহজ করতে বলেছে, যে সে বিয়ে উত্তম যে বিয়েতে খরচ কম এবং সামর্থ্যের মধ্যে ঋণগ্রস্ত কেউ না হয়, স্বাভাবিক আনন্দ হবে, স্বাভাবিক খাওয়া দাওয়া হবে, সেখানে কোনো অজাচার অনাচার আসতে পারবে না, সাংস্কৃতিক দূষণ হতে পারবে না, মানুষকে জানাতে হবে, আনন্দ হবে, পবিত্র আনন্দ। শেষে একটি বিষয়, বিয়ের একটি লক্ষ্য থাকে। বিয়ের পরে স্বাভাবিকভাবেই নরনারীর যে একটা অকৃত্রিম আকাঙ্ক্ষা সন্তান, তো বিয়ের পরে কি সন্তানের ক্ষেত্রে পাত্রপাত্রীর কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে? অবশ্যই প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে। বৈবাহিক জীবনের জন্যই প্রস্তুতি দরকার আছে। তারপরে যখন সন্তান লাভের প্রত্যাশা যখন করবে, প্রত্যেক বাবা মাই করে থাকে, সেখানে বাবা মার প্রস্তুতির দরকার আছে, এবং জন্মপূর্ব সময় থেকেই প্রস্তুতিটা শুরু হয়। যেমন আপনার শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, আচার আচরণের প্রস্তুতি। বিশেষ করে একজন মা যখন সন্তান ধারণ করেন, তখন তার খাদ্য খাবার যেমন সন্তানের কে পরিপুষ্ট করে, তেমনি তার মানসিকতা, তার আচরণ, চিন্তা, তার বিশ্বাস, তার ওই সময়ের কার্যক্রমও কিন্তু সন্তানের মানসিকতাকে তৈরি করে। এটা গুরুত্বপূর্ণ। কি বলবেন সেটা গুরুত্বপূর্ণ, কি দেখবেন সেটা গুরুত্বপূর্ণ। মন্দ জিনিস দেখলে, অশ্লীল ছায়াছবি দেখলেও তার প্রভাব তার উপর, মন্দ গান শুনলে, মন্দ কথা বললে, মন্দ কথা উচ্চারণ করলে সেটা প্রভাব সন্তানের উপর পড়বে। তাহলে বিয়ের ব্যাপারটা শুধু জৈবিক নয়, দার্শনিক বিষয় আছে, আদর্শিক বিষয় আছে, নৈতিক বিষয় আছে, এবং যখন পাত্রপাত্রী পিতা হবেন, মাতা হবেন, তখন তারা শুধু বর বা কনে নন, তাদের দায়িত্বের পরিধি মাত্রা বেড়ে যাবে। তাহলে এই পর্বে বোধহয় তাদের যে দায়িত্বের বিষয়গুলো আছে সেগুলি কি আপনি স্পষ্ট করবেন? প্রস্তুতির ক্ষেত্রে এমন হতে পারে যে যখন বাবা মা
আগ থেকেই যখন সন্তান ধারণ করবেন তখন মা বাবার জীবনটা হবে পরিশীলিত, আদর্শ বিশ্বাস নির্ভর জীবনযাপন করতে হবে। তাদের খাদ্যাভ্যাস, জীবনযাপন, টাইম ম্যানেজমেন্ট, এইটা থাকবে। তারপরে সন্তান জন্মলাভের পরে ইসলামের যে আচরণগুলো আছে সেগুলো দিয়েই সুন্দর নাম, ইসলামী সুন্দর নাম রাখা, তার জীবনের যে সূচনা হবে, যেমন আজান দিয়ে তার কানে দিতে হবে, তাওহীদের বাণী একটা সন্তান যখন আসবে তখন যেমন শোনাতে হবে, ঠিক তারপর থেকে তার প্রতিটা দিনেই বাবা মা যতদিন থাকবেন সন্তানের জন্য তাকে দিনের পথে, আল্লাহর নির্দেশনার পথে রাখার ব্যাপারে তাদের সন্তানকে আদর করব, স্নেহ করব, নিরন্তর। কিন্তু কি অনুষ্ঠান করব, কি করব না, সেটা মনস্তাত্ত্বিক, ধর্মীয়, সামাজিক কি প্রভাব পড়বে পড়বে না, সেসব বিষয়ে বোধহয় আগে থেকে বোধহয় একটি পরিকল্পনা থাকা উচিত, এবং সেটা অবশ্যই দর্শনের ভিত্তিতে হওয়া উচিত। অবশ্যই হতে হবে। এবং সন্তানের জন্য যেমন ভালো খাবার, ভালো পোশাক আমরা চিন্তা করি, তেমনি সন্তানের মানবিক বিকাশের জন্য, মনন বিকাশের জন্য যেন সুস্থ সুন্দর দর্শন, চিত্ত বিনোদন, এইগুলো আনন্দ দেওয়ার জিনিসগুলো যেন সুন্দর হয়, ভারসাম্যপূর্ণ হবে, সুষম হবে। চমৎকার কথা আপনার কাছ থেকে শুনছিলাম। সময় আজকে আমাদেরকে বারণ করছে, এখানে শেষ করতে বলছে। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় বিয়ের দর্শন এবং আচরণ। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, বিয়ের বিষয়টি শুধু আনন্দ ঘন বিষয় নয়, মানব জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিয়ের মাধ্যমে যুবক যুবতীরা দায়িত্বপূর্ণ জীবন শুরু করেন। বিয়েতে জৈবিক বিষয় আছে, নৈতিক বিষয় আছে, এবং পরিবার কিভাবে গঠিত হবে সেখানে দয়া থাকবে, আকর্ষণ থাকবে, পরস্পরের প্রতি সহমর্মিতা থাকবে। কারণ আমরা বান্দা। মহান স্রষ্টা আমাদেরকে যেভাবে বৈবাহিক জীবনযাপন করতে বলেছেন সেদিকে আমাদের দৃষ্টি থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ কর্মপদ্ধতি সেদিকে আমাদের দৃষ্টি থাকতে হবে। কারণ বিয়ের মাধ্যমে যে আমরা নতুন প্রজন্ম লাভ করব, তারাই তো পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে, সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে আমরা কী ধরনের সন্তান আমরা লালন করব, গ্রহণ করব, সে বিষয়ে বোধহয় দায়িত্বের আরেকটি নতুন মাত্রা যুক্ত করে দেয়। আমরা কি এসব বিষয়ে সচেতন? এমন প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে